যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিরীহ মানুষদের প্রতি আর কতটা নির্মম হবে দখলদার ইসরায়েল? ফিলিস্তিনের হাজার হাজার রুগ্ন অভুক্ত শিশুর ক্ষুধার যন্ত্রণা মেটাতে যখন এগিয়ে আসছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো, তখন তাদের দমাতে বল প্রয়োগ করছে মনুষ্যত্ব বিকিয়ে দেয়া বর্বর নেতানিয়াহু প্রশাসন। এবার ইসরায়েলের রোষানলের শিকার আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন। সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ আরও 12 মানবাধিকার কর্মী ফিলিস্তিনিদের ক্ষুধার জ্বালা মেটাতে গেল 1 জুন ইতালির সিসিলি উপকূল থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয়। রোববার গভীর রাতে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় ম্যাডলিনকে আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। পাশাপাশি জাহাজে থাকা সব ক্রুকেও গ্রেপ্তার করে তারা। My name is Greta Thunberg and I am from Sweden. If you see this video, we have been intercepted and kidnapped in international waters by the Israeli occupational forces or forces that support Israel. I urge all my friends, family and comrades to put pressure on the Swedish government to release me and the others as soon as possible. জাহাজটিতে গ্রেটা থুনবার্গ ছাড়াও ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান ছিলেন। এদিকে জাহাজটি আটকের খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, আন্তর্জাতিক গণমাধ্যমকে উস্কে দেওয়ার জন্য নাটক করছেন জাহাজে থাকা মানবাধিকার কর্মীরা। ক্রু সহ জাহাজটিকে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ম্যাডলিন জাহাজ আটকে দেয়ায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা ইসরায়েলের কার্যক্রমকে জঙ্গিবাদ বলে আখ্যা দিয়েছেন। অর্ণব প্রসাদ, RTV।